দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপনাদের সকলকে সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত যেই পরিবারের সদস্যরা রয়েছে ঠিক তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা যে শহীদি মিছিল নিয়ে শাহবাগ থেকে এসেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এখান থেকে কিন্তু তারা দাবি জানাচ্ছেন আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করার। সেই দাবি নিয়ে কিন্তু আজ সকাল থেকে আমরা দেখেছি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিছিল নিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা এসেছেন এবং এখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি মিছিল নিয়ে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকে আসেন শহীদ পরিবারের সদস্যদের শহীদি মিছিলটি, ঠিক সেই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে বাধা সৃষ্টি করে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশ এবং শহীদ পরিবারের সদস্যরা অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে। এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দ্রুত আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার একটি দাবি কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে শহীদ যে পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি তারা আসলে কথা বলছেন, কিন্তু গণ অভ্যুত্থানে যে নিহত পরিবার রয়েছে ঠিক তারা কিন্তু এখান থেকে কথা বলছেন এবং চিফ প্রসিকিউটরের পদত্যাগের একটি দাবি কিন্তু জানাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনারা সরাসরি এখানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত এবং নিহত বেশ কয়েকজন পরিবারের সদস্য রয়েছে, বেশ কয়েকটি পরিবারের সদস্যরা। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে রয়েছে, সেটি আমরা দেখেছি। শাহবাগ থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের শহীদি মিছিল কিন্তু আসলে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেখানোর চেষ্টা করছে আপনাদের সকলকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে শহীদ পরিবারের সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছে অপরাধ ট্রাইব্যুনালের ঠিক যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে কিন্তু তারা এই মিছিলটি শুরু করেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি। শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আমরা যেটা জানতে পারছি আমাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের তারা কোনো অগ্রগতি দেখছি না, তারা এটাকে অবহেলা করছে এবং আমরা শুনতে পাচ্ছি চিফ প্রসিকিউটর উনি টাকার বিনিময়ে উনি বিক্রি হয়ে গেছে, উনি ন্যায় বিচার। প্রথম যে ওনার কথাবার্তা যে আমরা যে স্পষ্টতা দেখতে পাচ্ছিলাম, যে ধার দেখছিলাম, এখন সব বুতা হয়ে গেছে ভাই, কারণ টাকার বিনিময়ে সব বুতা। আমরা সাংবাদিককে জানাইতে যে উনি যদি ন্যায় বিচার না করতে পারে দয়া করে উনি পদত্যাগ করুক, শহীদের রক্তের সাথে যেন বেইমানি না করা হয়। আমরা দর্শক শুনছিলেন আসলে নিহত পরিবারের সদস্যরা কিন্তু কথা বলছেন, আসলে এখান থেকে তারা জানাচ্ছেন কিন্তু এই মুহূর্তে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তাদের কর্মসূচি শহীদ পরিবারের সদস্যদের, সেই কর্মসূচি থেকে কিন্তু তারা কথা বলছেন এবং আসলে শেখ হাসিনার বিচারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন ঠিক তাদের পরিবারের সদস্যরা।